আমার আমার মনে হয় না মিষ্টি জান্নাতের সাথে শাকিব খানের বিয়ে হবে, বা মিষ্টি জান্নাতের সাথে বিয়ে হলে আবার বই সেই বিয়ে টিকবে। শাকিব খান 12টা বিয়ে করুক না, কার কি সমস্যা? ওর টাকা আছে, ও 100টা বিয়ে করুক, ওর ইচ্ছা। আজকে তাসনিয়া ফারিনের যে জোয়ারটা, তার প্রতি মুগ্ধতা আমার দীর্ঘদিন থাকুক, এটা আমার কামনা। শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলে, বুবলিকে নিয়ে প্রশ্ন করলে, অপু বিশ্বাসকে নিয়ে প্রশ্ন করলে অনেক ভিউ, এবং মানুষও খুব মজা পায়। এখানে আমি একটা জিনিস বুঝি না যে এত মজা কেন মানুষের, অপু বিশ্বাস, বুবলি, শাকিব খান, এদের এই যে একটা বিষয়, এই যে একটা জিনিস চলতেছে, শাকিব খান 12টা বিয়ে করুক না, কার কি সমস্যা? ওর টাকা আছে, ও 100টা বিয়ে করুক, ওর ইচ্ছা। কত মানুষই তো করে, সৌদির বাদশারা করে, দুবাইয়ের শেখরা করে, ওর টাকা আছে, করুক না, ওর তো দরকার নেই, আরো নায়ক, ও করতে পারে। আমার আমার প্রশ্ন হচ্ছে যে আমি জানি না বুবলি বা অপু বিশ্বাস সরাসরি কোনো কথা আপনাদের বলছে কিনা, কিন্তু যা শুনি, যা দেখি খালি নিউজে, এ বাসায় গেলে আমিও যাব, এটা ওরা কি কারণে যদি বলে থাকে, ওরা কেন বলে? ওদের কি একটু বুদ্ধি বা পার্সোনালিটি নাই? ওদের এটা বলা উচিত না। ওরা ওদের জীবনকে কর্মময় করুক, ওরা ওদের জীবনকে মার্জিত করুক, যেন মানুষ ওদের সম্পর্কে নেগেটিভ মানে ধারণা না নেয়। ওদের কোনো মন্তব্যই করা উচিত না। সাকিব বিয়ে করছে, ওরা করুক না বিয়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঠিক আছে, এখানে আমি একটা মেয়েকে দেখলাম, মিষ্টি জান্নাত ডাক্তার, ওকে প্রশ্ন করতেছে আপনার সাথে নাকি সাকিবের বিয়া। ও আবার একটু মানে উত্তর দিচ্ছে এমন ভাবে যে হ্যাঁ মনে হয় সত্যি, ঘটনাটা এখনই বলবে না। আরে বেটা, তুই বলে দে তোর সাথে কেন সাকিবের বিয়ে হবে? তুই এটা নিয়ে রহস্য করতেছিস, ফেসবুকে কন্টেন্ট হইতেছে, এটা তো ডাক্তার, তুমি মিলছে মিষ্টি জান্নাত, তুমি ডাক্তার আমরা জানি, কিন্তু তোমার সাথে সাকিবের বিয়ে হচ্ছে, এটা সাকিব ডিক্লেয়ার না দেওয়ার পর্যন্ত তুমি যেভাবে বলতেছো, দর্শক তোমার দিকে হুমড়ি খেয়ে পড়তেছে যে তোমার সাথে কি বিয়ে হবে কিনা। আমার আমার মনে হয় না মিষ্টি জান্নাতের সাথে শাকিব খানের বিয়ে হবে, বা মিষ্টি জান্নাতের সাথে বিয়ে হলে আবার বই সেই বিয়ে টিকবে। সো এগুলি ফান। তাসনিয়া ফারিনের আপনি খুব প্রশংসা করলেন। আসলে তাসনিয়া ফারিন আপনার কাছে কেমন এই সময় নায়িকা হিসেবে, এবং তার একটা গান স্পেশালি আপনাকে মুগ্ধ করেছে, ব্যাপারটা একটু আসলে জানতে চাই। আমি আসলে প্রশংসা করেছি হানিফ সংকেত ইত্যাদির, কারণ ইত্যাদি একটি জনপ্রিয় অনুষ্ঠান, এবং আমি তাসনিয়া ফারিন এবং তাহসানের যে গানটা, এটা আমারও খুব ভালো লেগেছে। এবং আমি সোশ্যাল মিডিয়াতে আমেরিকা থেকে আসার পথে আমি প্লেনের ভিতরে ওয়াইফাই যখন খুলে দেখি যে খালি এই গান, এই গান, এই গান, তো এইটা আমার কাছে গানটা নিজের খুব ভালো লেগেছে। এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিন, মেহজাবিন, সাবিলা নূর, আমাদের কিছু অ্যাক্ট্রেস আছে যারা এত মারাত্মক, বাঁধন, জয়া, এরা তো প্রমাণিত। এই অ্যাক্ট্রেসদের দীর্ঘদিন পরিচর্যা করা বা এদেরকে উচ্চতায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের ইন্ডাস্ট্রির। এবং এই ইন্ডাস্ট্রি আসলে আমরা কি পারবো কিনা আমরা সন্দেহ প্রকাশ করি, কারণ আমরা একটা সময় পর খেই হারিয়ে ফেলি, একটা সময় পর নিজের অবস্থান ধরে রাখতে পারি না, বা আমরা বিভিন্ন পারিবারিক কারণে কাজ থেকে দূরে সরে আসি, এই ধারাবাহিকতাটা থাকে না। আজকে তাসনিয়া ফারিনের যে জোয়ারটা, আজকে তার যে সম্ভাবনাটা, তার যে বাংলাদেশের একজন সেলিব্রিটি যাকে দেখে আমি নিজেও মুগ্ধ, তার প্রতি মুগ্ধতা আমার দীর্ঘদিন থাকুক, এটা আমার কামনা। আমার কিন্তু একসময় শবনম ফারিয়াকেও ভালো লাগতো, কিন্তু কাজ করলো না কেন, কাজ করে না কেন? যাদের ভালো লাগে একটা সময় পর দেখি যে নিয়মিত না। আমি চাই যে তারা নিয়মিত কাজ করুক। আর নিয়মিত হবে কিভাবে? এই যে দেখেন আপনি, ওটিটিতে নিয়ম আসছে, সেন্সর আসছে, মানুষজন পিছিয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি তো একরকম ভাবে আগাচ্ছে না, যে কারণে ধারাবাহিকতা রাখতে পারছে না। এটা খুবই দুঃখজনক, ছেলেদের ক্ষেত্রে হোক, মেয়েদের ক্ষেত্রে হোক। এইটা ধারাবাহিকতা রাখতে হবে। এই ভালো ভালো আর্টিস্টদেরকে আমরা হারাবো কেন? হারানো উচিত না। আপনি যে বললেন যে খালি বদনাম করি, বদনাম কাউকে করি না। ইন্টারভিউ যখন নেই তখন প্রশ্ন আসে, বাট ভালো যারা আমাদের এত গুণী অভিনেতা অভিনেত্রী ইউজ করছি আমরা খুবই সামান্য, যে যার যোগ্যতা এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে আরো ইউজ করা প্রয়োজন তাদেরকে।